নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আচ্ছা, আজ আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের স্পাইনাল কর্ডের কে কি করে ফ্লেক্সিবল রাখা যায় সেই ব্যাপারে কিছু বলবো এবং সেই সম্বন্ধে কিছু আসনও বলবো। আপনারা একটা জিনিস তো জানেন, এর আগে যে ব্লগগুলো দিয়েছিলাম তাতে আমি আপনাদের জানিয়েছি যে কি করে শরীরে ইয়তটা ধরে রাখা যায়, মানে গ্ল্যামারটা ইয়তটা কি করে ধরে রাখা যায়। তবে আজকে সেই ব্যাপারেই বলবো। আপনার শরীরটাকে ঠিক রাখতে গেলে কিন্তু আপনাকে বা স্পাইনাল কর্ডটাকেও ফ্লেক্সিবল রাখতে হবে। আপনার স্পাইনাল স্পাইনাল কর্ড যদি বেন্ড হয়ে যায়, এরমভাবে সামনে ঝুঁকে যায় বা খুব একটা ফ্লেক্সিবল না থাকে, তাহলে কিন্তু আপনি খুব আপনার শরীরটাকে ঠিক করে রাখতে পারবেন না। মানে ইয়ং এর মতো চলাফেরা, হাঁটা চলা, কাজকর্ম সবকিছু কিন্তু করতে পারবেন না। আপনাকে কিন্তু ব্যাকবোনটাকে, মানে স্পাইনাল কর্ডটাকে খুব ভালোভাবে ফ্লেক্সিবল রাখতে হবে। তাতে হবে কি, আপনার শরীরে ইয়তটা বলুন, আপনার শরীর বলুন, সবকিছু ঠিক থাকবে। আচ্ছা, এছাড়াও আরো একটা ব্যাপারে আমি আপনাদের বলছি, যে আপনারা হয়তো শুনে থাকবেন স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিস বলে একটা অসুখ আছে। সেটাতে কি হয়, আপনার মানে প্রথম প্রথম শুরুতে কি হয়, যেমন ঘাড় ঘোরাতে গেলে একটু দেখবেন আপনার ব্যথা করবে, বা আপনি বিছানা থেকে উঠতে যাচ্ছেন, উঠলেন, আপনার এটা মাথাটা ঘুরে গেল। এটা কিন্তু স্পন্ডিলাইটিসের একটা সিমটম, যে আপনার হয়তো স্পন্ডিলাইটিস রোগটা শুরু হতে যাচ্ছে। সেই সময় কিন্তু আপনাকে কিন্তু সাবধান হতে হবে। যদি আপনি সাবধান না হন, তাহলে কিন্তু শরীরটা, এইটা অসুখটা কিন্তু বেড়ে যাবে। যাই হোক, তো আপনি কি করে আপনার স্পাইনাল কর্ডটা ফ্লেক্সিবল রাখবেন, বা স্পন্ডিলাইটিসের যে প্রবলেমটা শুরু হচ্ছে সেটাকে কি করে আটকাতে পারবেন, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনি একটা আসন করবেন, সেটা নাম হচ্ছে মৎস্যেন্দ্রাসন। মৎস্যেন্দ্রাসনটা কি করে, মৎস্যেন্দ্রাসনটা আপনার ব্যাকবোনকে ফ্লেক্সিবল রাখে। এবং এতে কি হয়, আপনার কি বলবো, যে স্পন্ডিলাইটিক যে এনি কাইন্ড অফ প্রবলেম, এবং আমি এরমও দেখেছি, আমি এরম লোককে ঠিক করেছি। স্পন্ডিলাইটিক প্রবলেম তার ছিল, শুরু হয়ে গিয়েছিল, এবং সে মানে এমন অবস্থা হয়েছিল, সে ঘাড়ে বেল পড়ে থাকতো এবং ঘাড় ঘোরাতে পারতো না, এবং ওই দিকে দেখতে গেলে সে পুরো বডিটাকে ঘুরিয়ে দেখতো। এরকম অবস্থা তার হয়ে গেছিল। তাকে বলুন, আমি ঠিক করে দিয়েছি, তার ঘাড় ফ্লেক্সিবল করে দিয়েছি, ব্যাকবোনও ফ্লেক্সিবল করে দিয়েছি, সব মানে পুরোটাই আর কি। ব্যাকবোনটাকে একদম ফ্লেক্সিবল করে দিয়ে স্পন্ডিলাইটিক প্রবলেম থেকে তার 80% তাকে আমি করে দিয়েছি, ঠিক করে দিয়েছি। যাই হোক, আসনটা আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি। আসনটা আপনারা দেখুন ভালো করে কিভাবে করতে হবে। আপনারা এইভাবে এইভাবে বসতে পারেন। বাবু হয়ে বসুন। বসে ডান হাতটাকে ব্যাক সাইডে নিয়ে যান, ব্যাক সাইডে নিয়ে আর বাঁ হাতটাকে ডান হাঁটুর ওপর রাখুন, আর রেখে এরম ভাবে বডিটাকে বেন্ড করুন, ঠিক এরম ভাবে। আপনাদের দেখতে সুবিধা হবে। এরম ভাবে করে ডান দিকে বডিটাকে এরম ভাবে ডান দিকে দেখার চেষ্টা করুন, ডান দিকে একদম ফার রাইট। হ্যাঁ, এই অবস্থায় আপনি 50 অব্দি গুনুন, 50 অব্দি গুনুন, 50 অব্দি কাউন্ট করুন। আপনি 50 অব্দি থাকার পরে আবার আবার সোজা হয়ে যান, নর্মাল পজিশনে চলে আসুন। আর তারপরে এর উল্টোটা করবেন। উল্টোটা কিভাবে করবেন, আবার আপনি বাবু হয়ে বসলেন, বসে এবার বাঁ হাতটাকে ব্যাক সাইডে দেবেন, ব্যাক সাইডে দিয়ে ডান হাতটাকে বাঁ হাঁটুর উপর রেখে এবার বাঁ দিকে ঘুরে যাবেন, বাঁ দিকে যতটা পারেন আপনি বাঁ দিকে দেখবেন, বাঁ দিকে। এই অবস্থায় আপনাকে
হ্যাঁ, 50 অব্দি গুনতে হবে এবং নর্মাল ব্রিথ করবেন, কিন্তু শ্বাস কিন্তু স্বাভাবিক রাখবেন, নর্মাল ব্রিদিং করবেন। এইভাবে থাকুন। এই অবস্থায় আপনি 50 অব্দি গুনুন। 50 গোনার পরে আবার আপনি নর্মাল পজিশনে চলে আসুন। এইবারে নর্মাল পজিশনে এলেন, এসে তারপর আপনি শবাসন করতে পারেন। আপনি শবাসন করুন। শবাসনে আমি তো আপনাকে আগেই বলেছি, আপনাদের আগেই বলেছি শবাসন কি করে করতে হয়। খুব সোজা। আপনি জাস্ট লাই ডাউন অন ইউর বেড, শুয়ে পড়ুন। শুয়ে পড়ে একদম এই পা দুটোকে একটুখানি ফাঁক করে, মানে লেগ অ্যাপার্ট করে, হাত দুটোকে ছড়িয়ে দিয়ে একদম রেস্ট নিন। একদম লাই ডাউন অ্যাজ এ ডেড বডি। দেখবেন তাতে আপনার শ্বাস প্রশ্বাসটাও স্বাভাবিক হয়ে, মানে খুবই ধীরে হয়ে যাচ্ছে, আস্তে হয়ে যাচ্ছে। আপনার শরীরে কোনো উত্তেজনা থাকলে সেটাও নর্মাল হয়ে যাচ্ছে। রক্ত আসন করার সময় যে রক্ত চলাচল হয়েছিল খুবই, হয়তো কিছু মানে শরীরে কিছু একটু চেঞ্জ তো হয়েছিল, সেইটাও আপনাকে নর্মাল করে দেবে শবাসন। আর এই যে আপনি মৎস্যাসনটা করলেন, তাতে আপনার কি হবে, ব্যাকবোনটা ফ্লেক্সিবল থাকবে। এটা আপনি ওই ডান দিকে বেঁকে 50 বার 50 অব্দি গুনে আবার আপনি নর্মাল হয়ে আবার বাঁদিকে করছেন। এরম করে আপনার একটা সেট হচ্ছে। এরম করে আপনি দুটো তিনটে সেট করবেন। তিনটে সেট করার পরে আপনি 5 মিনিট পুরো শবাসনে বিশ্রাম নেবেন। ঠিক আছে? এইবার বিশ্রাম নেওয়ার পরে আপনি আরেকটা আসন করবেন। সেটা হচ্ছে কি, আপনার উষ্ট্রাসন। উষ্ট্রাসন হচ্ছে ক্যামেল পোজ, উষ্ট্রাসন। আর মৎস্যেন্দ্রাসন যেটা করলেন, ওটা হচ্ছে মৎস্যেন্দ্রনাথ বলে একজন মুনি ছিলেন, ঋষি ছিলেন। উনি এই আসনটাকে ইনভেন্ট করেছিলেন, তাই ওনার নামে এই আসনটার নাম হয় মৎস্যেন্দ্রাসন। এটা আরো প্রপারলি করতে গেলে অনেক টাফ হবে, সেটা আপনারা হয়তো করতে পারবেন না শুরু শুরুতে। সেই জন্য আমি আপনাদের খুব সোজাভাবে দেখিয়েছি, বাবু হয়ে বসে। কিন্তু এটা আসল করার নিয়ম হচ্ছে পা দুটো সোজা করে, পাটা এদিকে রেখে বাদিকে রেখে এরকম করে করতে হয়। কিন্তু ইট উইল বি ভেরি টাফ ফর ইউ, ফর দ্য বিগিনার্স। ঠিক আছে? তো সেই জন্যে আমি আপনাদেরকে খুব সোজা করে বললাম, সেইভাবেই করুন, তাতে আপনারা সেই উপকারটাই পাবেন। আপনার যে উপকারের জন্য আপনি মৎস্যেন্দ্র আসনটা করছেন, ফ্লেক্সিবল, ব্যাকবোনটাকে ফ্লেক্সিবল রাখার জন্য, ব্যাকবোনটা ফ্লেক্সিবল রাখার জন্য আপনি ওইভাবে করলেও আপনি উপকারটা পাবেন। আপনার তো দরকার উপকারটা পাওয়া। হ্যাঁ, ঠিক আছে, ব্যাস আপনার ওইটা ওইভাবে করুন। শুরুতে করুন, তারপরে তারপরে ফার্দার যখন আপনি আরো বেশি যাবেন যোগাতে, ইউ উইল গো মোর টু যোগা, দেন আই উইল গাইড ইউ অলসো। যাই হোক, মৎস্যাসনটা করার পরে ওই আপনাকে বললাম তিনটে সেট করবেন। তিনটে সেট করার পরে একবার শবাসনে 5 মিনিটের জন্য বিশ্রাম নিয়ে নেবেন। আচ্ছা, এবারে আপনাকে এরপরে আরেকটা আসন করবেন, সেটা হচ্ছে কি, উষ্ট্রা আসন। উষ্ট্রাসনটা হচ্ছে ক্যামেল পোজ। এটাতে কি হয়, এটাতে আপনার লাংস, আপনার বুকের মধ্যে যে লাংস আছে, লাংসের ক্যাপাসিটি বাড়ে। দোজ হু আর সাফারিং ফ্রম অ্যাসমা, দোজ হু আর সাফারিং ফ্রম অ্যাসমা, আমি আপনাদের বলে দিচ্ছি, অ্যাসমা হচ্ছে একটা শ্বাসের একটা প্রবলেম। অনেকের শ্বাসকষ্ট হয়, দ্যাট ইজ কল্ড অ্যাসমা। সাম টাইপ অফ প্রবলেম টু ব্রিথ, ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। একটা শ্বাসকষ্ট হয়, সেটাকেই আমরা বলি অ্যাসমা। অ্যাসমা শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, এরকম করে হাঁপায়। অনেক আছে অ্যাসমা রোগী রাত্রিবেলা ঘুমোতে পারে না, সেরকম করে এরকম করে হাঁপায়। তো যাই হোক, অ্যাসমাটাকে আপনি যদি ঠিক করতে চান, অ্যাসমাটাকে আপনাকে এই উষ্ট্রাসনটা করতে হবে। তো অ্যাসমার জন্য আরো কিছু কিছু আসন আছে, সেগুলো আমি আপনাদের পরে বলবো। তো যাই হোক, আজকে আপনাদের বলছি উষ্ট্রাসনটা। উষ্ট্রাসনটা কিভাবে করবেন? হ্যাঁ, আরেকটা কথা বলি, উষ্ট্রাসনে আপনার অ্যাসমা তো ঠিক হবেই, প্লাস এটাতে আপনার ব্যাকবোনটাও ফ্লেক্সিবল করবে। মৎস্যাসনে তো ব্যাকবোনটা ফ্লেক্সিবল করেই, তো উষ্ট্রাসনটাও ব্যাকবোনটা ফ্লেক্সিবল করবে। প্লাস এটা আপনার পেটের ভুঁড়ি, দোজ আর হ্যাভিং, কি বলবো, মানে ভুঁড়ি আছে যাদের, তাদের জন্যও এটা খুব ভালো। তাদের কি হয়, পেটের ফ্যাটটা কমিয়ে দেয় এবং তাদের কি বলবো, নর্মাল করে। তাদের বুক বলুন, পেট বলুন, সবকিছু নর্মাল করে। মানে বেঢা মোটা যারা, যারা
খুব বেশি পেট বেরিয়ে গেছে অমুক তমুক, তাদের চেহারাটা ভালো লাগে না দেখতে। সুতরাং উষ্ট্রাসনটা যদি সে করে 6 মাসের মধ্যে তাকে বডিটাকে সে একটা স্বাভাবিক আকারে নিয়ে আসতে পারবে। এটা হলো উষ্ট্রাসন। আমি এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এইভাবে এরকম ভাবে হাঁটু গেড়ে বসলেন, সরি, হাঁটু গেড়ে আপনি নীল ডাউনের মতো দাঁড়ালেন, দাঁড়িয়ে তারপরে আপনি ব্যাক সাইডে এরকম ভাবে হাতটা রাখবেন, হাতটা রেখে এইবারে এই পিছন দিকে বেঁকে যাবেন। এইভাবে আপনি পিছন দিকে বেঁকবেন, কিন্তু একটু খেয়াল থাকবে না আপনি এভাবে যখন পিছন দিকে বেন্ড হচ্ছেন তখন দেখবেন যেন পিছন দিকে পড়ে যান না, যেন 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 পিছন দিকে পড়ে যাবেন না। একজন কাউকে দাঁড় করিয়ে রাখবেন, আপনার কাউকে, সামবডি হুইল হেল্প ইউ টু পারফর্ম দ্য আসন। আপনি তাকে বলবেন যে তুই একটু ভাই দাঁড়িয়ে থাক, যদি আমি ইনকেস ডিসব্যালেন্স হয়ে যায় তুই আমাকে ধরবি। এরকম ভাবে আপনি কিছুক্ষণ থাকবেন। মোটামুটি শুরুতে 20-25 সেকেন্ড আপনি থাকুন। 20-25 সেকেন্ড থেকে আপনি 3টে কি 4টে সেট করুন। 3টে 4টে সেট করার পরে আপনি আবার শবাসনে বিশ্রাম নিন। শবাসনে বিশ্রাম নেওয়ার পরে আপনার দেখবেন আপনার শরীর অনেক ভালো থাকবে, আপনার দেখবেন কাজকর্ম করতে খুব ভালো লাগবে, এনার্জি পাবেন এবং খুব ভালোভাবে আপনি মানে আপনার সমস্ত কাজ আপনি সম্পন্ন করতে পারবেন, খুব ভালো থাকবে। ঠিক আছে, তো আজকে এইখানেই ব্লগটা শেষ করছি। তা এরপরে আবার আরো ব্লগ নিয়ে আসবো, ভিডিও এই আরো অনেক যোগাসন আপনাদের বলবো এবং আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, তা এইখানে শেষ করতে যাচ্ছি, কিন্তু শেষ করার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা লাইক করবেন এবং যদি কমেন্ট করা হয় কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।